আমরা সেক্ষেত্রে নীলাচল চন্দ্রের দর্শন সৌভাগ্য হয়েছিল। সেই হরিদাসের সাধন সিদ্ধ গোপন কুঞ্জ দর্শন করে এলাম। আপনারা প্রত্যেকেই দর্শন করেছেন, অনেকবার গিয়েছেন, আমার চেয়ে একাধিকবার আপনারা গিয়েছেন। সেই নির্জন হরিদাসের অপ্রাকৃত লীলাবিলাস আমরা কিছুক্ষণের জন্য সংক্ষেপে শ্রবণ করতে চলেছি। কলিযুগ পাবন অবতার, মহাবদান অবতার, সচির তনয়া বিষ্ণু প্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতিত পাবন প্রেমাবতার শ্রী গৌর হরি। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সেই, বলরাম তো হইল নিতাই। জয় কৃষ্ণ শৈব গৌর। যিনি ব্রজরাজ নন্দন, তিনি ভক্তাবেশে ভক্ত রূপে গৌর হরি হয়ে এই পশ্চিম বাংলার নবদ্বীপে অবতীর্ণ হলেন। নবদ্বীপে কতদিন ছিলেন? 24 বৎসর। 24 বৎসরের শেষে যেই মাঘে মাস শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে গৌর আমারে করিলেন সন্ন্যাস। 24 বৎসরের শেষ মাঘ মাস, যেটি শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে 24 বৎসর বয়সে চিরতরে নবদ্বীপকে ছেড়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে শ্রীক্ষেত্রে রওনা হলেন। 48 বৎসর মহাপ্রভু প্রকটিত ছিলেন, 24 বৎসর নবদ্বীপে কেটে গিয়েছে। বাকি 24 বৎসরের 6 বৎসর গমনাগমন করেছিলেন বিভিন্ন তীর্থে দক্ষিণ ভারত। 24-এর 6 গেলে 18 বৎসর একাধিক ক্রমে কাশী মিশ্রের বাড়ি নির্জন গম্ভীরায় কৃষ্ণ বিরহার্থীর মধ্য দিয়ে অন্তিম লীলা করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ নবদ্বীপে মহাপ্রভুর বিরহ সহিতে না পেরে তারা তাদের গৌরগত প্রাণ গৌর ভগবানকে দর্শন করার জন্য নবদ্বীপ থেকে পদব্রজে শ্রীক্ষেত্রে রওনা হলেন। সঙ্গে হরিদাস রইলেন। পদব্রজে যেতে 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 যেই না পুরীধামে প্রবেশ করলেন, মহাপ্রভু দর্শনের জন্য আকুল ব্যাকুল হয়ে পুরীধামে প্রবেশ করা মাত্রই হরিদাস ঠাকুর স্থাণুর ন্যায় সেখানে দাঁড়িয়ে রইলেন। সমস্ত ভক্তরা বললেন, কি ব্যাপার হরিদাস, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো চলো, এখন অনেক পথ, এই তো পুরীধামে এসেছি, পুরীর মধ্যে প্রবেশ করি, গভীরে প্রবেশ করি, প্রভুকে দর্শন করতে হবে না? তদুপরি প্রভু জগন্নাথকে দর্শন হবে। মহাপ্রভু সজল নয়নে, করুণ নয়নে করজোড়ে বিনতার শিরোমণি বিনয়ের সঙ্গে বললেন, হে ভক্তগণ, আপনারা সবাই চলে যান, আমি এখানেই রইলাম, আমি আর পুরীর মধ্যে প্রবেশ করব না। আরো বললেন, আমি কেন যাব না? কৃপা করে এ কথাটা আপনারা আমায় জিজ্ঞাসা করবেন না, আপনারা চলে যান। অগত্যা সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণ
হরিদাসকে রেখে সেই পুরীর মধ্যে প্রবেশ করলেন। হরিদাস কেন গেলেন না? কেন এই কথা বললেন যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেন আমি যাব না? হরিদাস মনে মনে ভাবছে, আমি ম্লেচ্ছ জাত, অস্পৃশ্য, ভক্তিহীন, পামর, আমি একজন বড় অপরাধী। আমি ওই পুরী ধামের মধ্যে প্রবেশ করব না। আমি যদি গিয়ে প্রভুকে দর্শন করি, প্রভুর ওই পবিত্র থেকে পবিত্রতম দেহ আমার স্পর্শে অপবিত্র হয়ে যাবে। শুধু তাই নয়, প্রভু যদি আমাকে দর্শন করে ফেলে না, প্রভুর ভক্তি নষ্ট হবে। সর্বোপরি আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শনের জন্য যখন যাব, প্রভুর মন্দির, প্রভু তো পবিত্র, পবিত্রতম, তাই আমার স্পর্শে মন্দির অপবিত্র হয়ে যাবে। আর পূজারীগণ, পান্ডাগণ যখন আমাকে দর্শন করে ফেলবে না, তাদের ভক্তি নষ্ট হবে। আমার মতো পামর ভক্তিহীনকে দেখে, আর তাতে তো আমার অপরাধ হবে। এক তো আমি বড় অপরাধী, আবার অন্যকে অপরাধী করব। তাই আমি এই পুরী ধামে প্রবেশ করেই আমি জানব আমি সব পেয়েছি। তাই আমি পুরী ধামের মধ্যে প্রবেশ করব না। সমস্ত ভক্তরা, গৌড়ীয়রা যখন মহাপ্রভুর কাছে চলে গেলেন, মহাপ্রভু ভক্তদের দেখে প্রচন্ড আনন্দিত হলেন। সমস্ত ভক্তরা প্রভুকে প্রণাম করলেন, প্রেমালিঙ্গন করলেন। প্রভু খুব আনন্দিত হলো সমস্ত গৌড়ীয় ভক্তদের দেখে, বৈষ্ণবদেরকে দেখে, এবং পরস্পর কুশল বিনিময় হলো। কিন্তু তারই মধ্যে মহাপ্রভু কথা বলতে বলতে যেন অন্যমনস্ক হয়ে গেল। উচ্চ কণ্ঠে বলে উঠলেন, কাহা হরিদাস! প্রভু, আমি সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা সবাই রয়েছে, কিন্তু আমি একজনকে দেখতে পাচ্ছি না। কাহা মোর হরিদাস? আমার হরিদাস কোথায়? সবাই করজোড়ে বলছে, প্রভু হরিদাস আসে না। পুরীর মধ্যে প্রবেশ করেই হরিদাস বললেন, আমি যাব না। এবং কেন যাব না আমাকে সে প্রশ্ন করো না গো। তাই হরিদাস সেখানে স্থানুর ন্যায় দাঁড়িয়ে রয়েছেন। ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী ভগবান গৌর হরি আমার। হরিদাসকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সেই মুহূর্তে কাশী মিশ্র এলেন। কাশী মিশ্র এসে বলছে, প্রভু, এই যে গৌড় দেশ থেকে সমস্ত ভক্তরা এসেছে, এদের আহারের এবং বাসস্থানের ব্যবস্থা আপনি আদেশ করুন। মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, এই যে কাশী বিশ্ব তোমাদের থাকার ব্যবস্থা এবং প্রসাদ পাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবে। যাও, তোমরা কাশী মিশ্রের সঙ্গে চলে যাও। মহাপ্রভু কাশী মিশ্রকে বলছেন, মিশ্র, আমাকে না তুমি একটা নির্জন স্থানে একটু আশ্রয় দিও, কেমন? কাশী মিশ্র বলছে, প্রভু এ কি বলছেন? আমার কাছে আজ্ঞা চাইছেন কেন? আমার এই বাড়ি, আমার বৈভব, আমার সম্পত্তি এবং আমি
এসব তো তোমার, আপনি আমাকে আদেশ করুন কি করতে। এ তো আপনার, আপনি কেন বলছেন যে আমার জন্য তুমি একটা নির্জন স্থান দিও? এ তো আপনার, শুধু আপনি বরং আমায় আদেশ করুন। বলো রাধে রাধে। এই বলে মহাপ্রভু সুকৌশলে অতি নিপুণতার সঙ্গে সবাইকে যে যার স্থানে পাঠিয়ে দিলেন। অর্থাৎ একাকী হওয়ার জন্য। কেন গো? হরিদাসের কাছে যাবে, কাউকে সঙ্গে নেবে না। একাকী হরিদাসের কাছে যাবে, আর কেউ নেই। তখন হরিদাসের সন্ধানে চললেন। কোথায়? যেখানে হরিদাস দাঁড়িয়ে আছে। অনেকটা পথ হেঁটে যাওয়ার পরে দেখলেন হরিদাস সেখান থেকে প্রভুকে দণ্ডবৎ প্রণাম পূর্বক সেই ধুলায় দূষিত হয়ে মাটির মধ্যে পড়ে রয়েছে। মহাপ্রভু বললেন, হরিদাস, হরিদাস। কে কে? প্রভু আপনি? হরিদাস, ওঠো ওঠো হরিদাস। হরিদাস কিন্তু করছে, খুব সন্তর্পণে ধুলা মাখা গায়ে দাঁড়িয়ে বলছে, প্রভু। প্রভু যখন এগিয়ে আসছে বলছে, প্রভু প্রভু আপনি এগিয়ে আসবেন না, আপনি আমাকে স্পর্শ করবেন না। দেখছেন না ধুলা কাদা মাটি মাখা, আমার গায়ে দুর্গন্ধ, কতদিন স্নান করি না, আমি অপবিত্র, অস্পৃশ্য, আপনি পবিত্র। আপনি যদি আমাকে স্পর্শ করেন আপনার পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে। মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরলেন। এ কি করছেন প্রভু? কেন জড়িয়ে ধরলেন? মহাপ্রভু বলছেন, হরিদাস আমি অপবিত্র, তুমি হলে পবিত্র। তুমি পবিত্র হইতে পবিত্রতম, তুমি গঙ্গা সম, তোমার হৃদয়ে সমস্ত তীর্থ বসবাস করছে। তোমাকে স্পর্শ করলে আমি পবিত্র। যতই না হরিদাস প্রভুর কাছ থেকে দূরত্ব বাড়ানোর সৃষ্টি করছে, ততই মহাপ্রভু আরো জোর করে জড়িয়ে ধরছেন। নিতাই গৌর হরি 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 গৌর হরি গৌর। জয় জয় জগন্নাথ সচিরানন্দ। জয় জয় জগন্নাথ সচিরানন্দ। জয় জয় জগন্নাথ সচিরানন্দ। জয় জগন্নাথ সচিরানন্দ। ত্রিভুবন করে যান চরণ জয় জয় জগন্নাথ সচিরানন্দ। জয় জয় জগন্নাথ সচিরানন্দ। নীলাচলে শঙ্খ চক্র ঘোড়া পদ্মধর। নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র ঘোড়া পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। বদিয়ানা করে দণ্ড কবন্দ
জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় সচিদানন্দ হরি কি জয় 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 প্রভু জগন্নাথ দেব কি জয় জয় গজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণ जी जय जय नीलाचल चंद्र की जय 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 श्री कृष्ण जय महाप्रभु हरिदास ठाकुरेर अनेक स्तव स्तुति वंदना बोलें महाप्रभु बोलছেন हरिदास এবার তো চলো তুমি আমার সঙ্গে কোথায় যাব চলো চলো তুমি আমার সঙ্গে চলো প্রভু আমি যাব না আমি এখানে না 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 তা হতে পারে না তুমি চলো তোমাকে কোনো গৃহ আমি দেব না তোমাকে কোনো সুখ দেব না কিন্তু তোমার জন্য একটা আমি নির্দিষ্ট স্থান মনে মনে করে রেখেছি কাশী মিশ্রের পুষ্প উদ্যান হরিদাস প্রভুকে আনলেন কাশী মিশ্র এলেন কাশী মিশ্র বললেন প্রভু চলুন হরিদাস বললেন না আমি ভেতরে যাব না মহাপ্রভু বললেন কাশী মিশ্র তোমার এই যে পুষ্প উদ্যান এই পুষ্প উদ্যানে একটা কুটির বানিয়ে দাও এখানেই আমার হরিদাস থাকবে যারা যারা গিয়েছিলেন বা যারা অন্যের সাথে গিয়েছো পুষ্প উদ্যান আর কাশী মিশ্রের গম্ভীরা ঢিল ছোড়া দূরত্ব যেখানে মহাপ্রভু হরিদাস প্রভু সিদ্ধ বকুলকুঞ্জ আর সে ভেতরে প্রবেশ করলাম ওইটা হচ্ছে গম্ভীরা ওখানেই মহাপ্রভু 18 বছর কৃষ্ণ বিরহার্থীর মধ্য দিয়ে অন্তিম লীলা করেছিলেন আর তখন বকুল বৃক্ষ থাকে না এটা পুষ্প উদ্যান মানে কাশী মিশ্রের পুষ্প উদ্যান পুষ্পের বাগান সেই পুষ্প উদ্যানে একটা পর্ণকুটির বানিয়ে হরিদাস ঠাকুরকে থাকার জন্য অনুরোধ করলেন মহাপ্রভু হরিদাস বললেন প্রভু আমার জন্য কোনো কুটির লাগবে না আপনি কৃপা করুন আমি মাটির মধ্যে বসে আমি যেন তোমার নাম করতে পারি প্রভু এই দেহটা তো একদিন মাটি হয়ে যাবে হরিদাস আমার এই দেহটা তো একদিন মাটি হয়ে যাবে মাটির দেহ মাটি হয়ে যাবে কিবা প্রয়োজন আসনে কিবা প্রয়োজন গৃহে শুধু কৃপা করুন প্রভু আমি যেন আপনার নাম করতে পারি আপনার শ্রীচরণ দর্শন পাই অগত্যা মহাপ্রভু বললেন বেশ তুমি এখানে নাম করো তবে আমি প্রতিদিন নিয়ম করে তোমার জন্য আমি প্রসাদ পাঠিয়ে দেবো গম্ভীরা থেকে তোমার জন্য আমি প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করে দেব মহাপ্রভু হরিদাস বলছেন প্রভু তা না হয় হলো কিন্তু কোনো ক্রমে কোনো কারণে ঝড় বৃষ্টি এসব কারণে যদি কোনোদিন প্রসাদ না পাঠাতে পারেন তার জন্য চিন্তা করবেন না আপনি কৃপা করুন সেদিন যেন ওই নামামৃততে আমি খুশি থাকতে পারি মহাপ্রভু বললেন বেশ হরিদাস প্রভু ওই যেখানে দেখে এলেন তখন ওখানে পুষ্প উদ্যান সেখানে বসে 3 লক্ষ নাম করছে পার্থিব জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেহ মন প্রাণ তন্ময় হয়ে নাম করছে কি গো কার চিন্তা করছে ভাবো বলো রাধে রাধে কার চিন্তা করছে হরিদাস ভগবানের চিন্তা করছে মহাপ্রভু চিন্তা করছে দায়টা আবার কার মহাপ্রভুর দায় এ বেটা তো দিব্যি নিশ্চিন্তে নাম করছে কারণ গীতাতে বলে রেখেছেন অনন্যা চিন্তান্তং জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম বহম
তাহলে তো কথাটা মিথ্যা হয়ে যাবে। যে সমস্ত চিন্তা বাদ দিয়ে আমার চিন্তা করে, তার সমস্ত চিন্তা করার দায় দায়িত্ব আমার। তাহলে হরিদাস এখানে সব চিন্তা বাদ দিয়ে দিচ্ছে, তো নিজের বাদ দিয়ে প্রভুর চিন্তা করছে। এবার দায় কার? মহাপ্রভু। মহাপ্রভু আবার ছুটাছুটি করছে কি? হরিদাসকে সুখী করার জন্য। তাই গ্রীষ্মের ভগবান সূর্য নারায়ণের তাপ থেকে, বর্ষার বৃষ্টি থেকে, শীতের শীতলতা প্রবাহ থেকে রক্ষা করার জন্য মহাপ্রভু চিন্তা করছেন হরিদাসকে কিভাবে রক্ষা করি। প্রতিদিন নিয়ম করে আজ অদ্যাবধি প্রভু জগন্নাথ দেবকে যে দর্শন করলেন, ওখানে অবসর সময় মানে সকালবেলা প্রথমে আমরা কি করি? দাদাবাজি না? তাই দন্ত মাজন বা দন্ত ব্রাশ তো ছিল না, তখন টুথপেস্ট ছিল না, আর ব্রাশও ছিল না। তাই প্রতিদিন নিয়ম করে বকুল কাষ্ঠর 3টি দাঁতন কাঁচি দন্ত কাষ্ঠ নিয়ে প্রভুকে নিবেদন করা হতো। একটি হচ্ছে প্রভু জগন্নাথ দেব, একটি বলদেব, আর একটি হচ্ছে সুভদ্রা মাতাজি। এবং সেই দন্ত কাষ্ঠ 3টি প্রসাদী রূপে দেয়া হতো কাকে না? বিশিষ্ট জনকে দেওয়া হতো। যেমন কোনো ভালো যেমন ধরুন কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সবকে তো সবাই দেওয়া যায় না, বিশিষ্ট জনকে কিছু কিছু জিনিস দেওয়া হয়। তাই মহাপ্রভু সে অবসরকালে সেখানে উপস্থিত প্রভুকে, জগন্নাথ দেবকে, প্রভুকে দর্শন করছেন। পান্নারা তখন একটি দন্তকাষ্ঠ নিয়ে প্রভুর হাতে দিলেন। কিসের দন্তকাষ্ঠটা ছিল? বকুল বৃক্ষের। সেই দন্তকাষ্ঠটি নিয়ে প্রভু মনে মনে চিন্তা করলেন, আমার হরিদাসকে সর্বতভাবে রক্ষা করতে হবে। তাই ওই হরিদাসের সামনে তখন বকুলকুঞ্জ ছিল না, বকুল বৃক্ষ ছিল না, ওখানে এসে সেই দাঁতন খাঁচিটাকে, দন্তকাষ্ঠটাকে সেখানে প্রথিত করলেন মাটির মধ্যে। যেই না প্রথিত করলেন, সঙ্গে সঙ্গে কল্পতরুর ন্যায় একদম সাবধান করলেন, এবং ঘন পত্রতে সেই বকুল বৃক্ষ ভরে গেল। অর্থাৎ সেই বকুল বৃক্ষ সমস্ত চেষ্টা প্রচেষ্টা দক্ষতা যোগ্যতার দ্বারা হরিদাসকে শীতের শীতলতা, বর্ষার বাড়ি এবং গ্রীষ্মের তাপদাহ থেকে রক্ষা করছেন। অর্থাৎ মতান্তরে ওই বকুল বৃক্ষ প্রকারান্তরে অভ্যন্তরীণ ভাবে সাক্ষাৎ মহাপ্রভুই। বল রাধে রাধে। সাক্ষাৎ মহাপ্রভুই ওই বকুল বৃক্ষ, আর হরিদাস প্রভুর সাধনে ভজনে নামামৃততে ওই বকুল বৃক্ষ সিদ্ধ হয়ে যাবে। আর কি বলার অপেক্ষা রাখে। সেই সিদ্ধ বকুল বৃক্ষ 5.5 বৎসরের আজও সাক্ষী হয়ে আছে। আমার মতো কামান্ধ বিষয়ীকে নিয়তি লাঞ্ছিত হতভাগ্য জীবকে জীব আজ এই চোখে দর্শন করার সৌভাগ্য অর্জন করছে। রাধে রাধে। এটাই আমার স্তম্ভিত লাগে যে অপ্রাকৃত, ওটা তো সাধারণ বকুল বৃক্ষ নয়, অপ্রাকৃত বকুল বৃক্ষ এবং কল্পতরু, ওখানে গিয়ে যে যা মনে বাসনা পূর্ণ করবে, বাসনা করবে, তার পূর্ণ হবে। অবশ্য ভক্তরা কিন্তু অন্য কিছু চায় না। কৃষ্ণ ভক্তি বর মাগিলব, এ হয় মোর প্রার্থনা, যে আমাকে ভক্তি প্রদান করো। তো সেই বকুল বৃক্ষ আজও 5.5 বৎসরের বকুল বৃক্ষ আজও সাক্ষী হয়ে রয়েছে। সচক্ষে তো দেখছেন এই চর্মচক্ষুতে সেই দিব্য বকুল বৃক্ষ, দিব্য বকুল বৃক্ষ, বকুল কুঞ্জ, সিদ্ধ বকুল বর, যেখানে বসে হরিদাস 3 লক্ষ নাম করতেন। সেই দিব্য দৃষ্টির প্রয়োজন। সেই অন্তরের অন্তঃস্থল থেকে এখন সেই বকুল বৃক্ষ তলে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করছে। সেই কর্ণ, সেই হৃদয়, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই অনুভূতি থাকা প্রয়োজন। মনের ভাব কি আর ভাষায় বর্ণনা করা যায়? মনের ভাব ভাষায় কি বর্ণন করা যায়?
আমি যদি কাউকে ভালোবাসি, ভাষায় বলতে পারবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি। তো এই বকুল বৃক্ষটি তখন তার দিনে ওই পুরীধামের রাজা চিন্তা করলেন যে এই বকুল বৃক্ষটা কেটে ওর কাষ্ঠ দ্বারা প্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণ করা, সেরকম একটা সিদ্ধান্ত হলো। তখন জঞ্চয় গেল, এসে তখন বকুল বৃক্ষটিকে দেখছে। রাধারমন চরণদাস বাবাজি মহারাজ বলছে, কি ব্যাপার, আপনারা এই বকুল বৃক্ষটা পরিদর্শন করছেন কেন? কি জল্পনা কল্পনা করছেন? বলছে, রাজা আদেশ, এই বকুল বৃক্ষটা কেটে ফেলা হবে, এর কাষ্ঠ দ্বারা প্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হবে। রাধারমন চরণদাস বাবাজি মহারাজ বললেন, না না গো, ওরকম করো না গো, তার জন্য অনেক কষ্ট আছে, এটা প্রভু চায় না। কেন এই সিদ্ধ বকুল পুঞ্জকে, এই স্মৃতিকে আপনারা নষ্ট করে দেবেন? না, তা করতে পারেন না। কিন্তু রাজ আদেশের কাছে চরণদাস বাবাজি মহারাজের যে ইচ্ছা শক্তি, সেটা অতীব তুচ্ছাতি, তাই না? তখন চরণদাস বাবাজি মহারাজ, মহাপ্রভু অপ্রকটিত হয়েছেন আর হরিদাস অপ্রকটিত হয়ে গেছেন। চরণদাস বাবাজি মহারাজ তখন এই বিরাটির মধ্য দিয়ে ওই সিদ্ধ বকুল পুঞ্জের তলদেশে বসে অনশন শুরু করলেন। প্রভাত হলো, বকুল বৃক্ষ দেখলে শুয়ে পড়েছে, সার শূন্য, মানে যেটাকে আমরা আঁতি বলি আর সেটা নেই, শুধু ছাল শুয়ে আছে। বকুল বৃক্ষ শুয়ে আছে। নির্ধারিত সময়ে রাজ আদেশ পালনার্থে যারা বকুল বৃক্ষটে কর্তন করবে তারা এসে হাজির। একই বকুল বৃক্ষ শুয়ে আছে এবং সার শূন্য, শুধু অস্থি, এ তো কোনো কাজে লাগবে না। সবাই তখন বকুল বৃক্ষ প্রণাম করলেন। রাজা এলেন, ক্ষমা প্রার্থী হলেন। তদবধি সেই বকুল বৃক্ষ সাক্ষী হয়ে রইলেন আমাদের জন্য। দেখো, অপ্রাকৃতিক সেই হরিদাস প্রভুর যে নির্জান তিথি, তাই কারো স্মৃতির উদ্দেশ্যে তার বিধবাত্মার শান্তি কামনার্থে, উদ্ধগতির মঙ্গলার্থে দুটি বিষয়বস্তু আমাদের শ্রবণ বা বর্ণন করা উচিত। সেটি হলো এক, নির্জান হরিদাস, আর দুই হলো গোকর্ণ উপাখ্যান, অর্থাৎ ভাগবতের মাহাত্ম্য। তো হরিদাস প্রভু 3 লক্ষ নাম করছে, আর হরিদাস প্রভুর প্রসাদ পাঠিয়ে দেয় প্রতিদিনের ন্যায় গোবিন্দ দাসকে দিয়ে প্রসাদ পাঠিয়েছে। গোবিন্দ দাস এই প্রসাদ মাথায় নিয়ে আসছে। তখন হরিদাসের অসুস্থ শরীর, অস্থি চর্মসার, হাড়গুলো কেবল চর্ম দ্বারা ঢাকা রয়েছে, বসতে পারছে না। ওই জায়গাতেই বকুল বৃক্ষের তলায় শুয়ে পড়েছেন। শুয়ে সে অতি ক্ষীণ স্বরে নাম করছেন। ক্ষীণ স্বরে মানে খুব আস্তে আস্তে, জোরেও বলতে পারছে না। গোবিন্দ দাস প্রসাদ দিয়ে সে বলছে, হরিদাস, এই নাম, প্রসাদ গ্রহণ করো। চোখ মিলে দেখলেন, বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, দাও দাও, আমায় প্রসাদ দাও। প্রসাদের থালিটা হাতে নিয়ে প্রণাম করে গোবিন্দ দাসের হাতে দিয়ে বললেন, গোবিন্দ দাস, আমি প্রসাদ গ্রহণ করব না। কেন তুমি প্রসাদ গ্রহণ করবে না? তুমি তো কিছু খাও না। আমি প্রসাদ গ্রহণ করব না এই জন্য আমি নাম সমাপ্তি করতে পারিনি, তাই আমি প্রসাদ গ্রহণ করব না। এই প্রসাদ তুমি ফিরে নিয়ে যাও। গোবিন্দ দাস যেমন ভাবে এনেছিল সেই প্রসাদ ফিরে নিয়ে গিয়ে মহাপ্রভুকে দিয়ে বললেন, প্রভু, হরিদাস প্রসাদ গ্রহণ করে নাই। কেন? বলছে, আমি নাম সমাপ্তি করতে পারি না, তাই আমি প্রসাদ পেতে পারবো না। তুমি প্রসাদ নিয়ে যাও।
সেই প্রসাদ মহাপ্রভু পুনরায় মস্তকে করে নিয়ে হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস তুমি প্রসাদ পাও না কেন? তোমার শরীরটা বড় অসুস্থ, তুমি প্রসাদ পাও। তোমাকে এত দান করতে হবে না, তোমার বয়স হয়েছে, শরীরটা অসুস্থ, তাছাড়া তোমার দেহ মন প্রাণ নামে তন্ময় হয়ে গিয়েছে, তোমার এত নাম করার প্রয়োজন নাই, তোমার শরীরটা অসুস্থ। তদুত্তরে হরিদাস প্রভু মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার শরীরটা সুস্থ, আমার মনটাই অসুস্থ। আমার শরীরটা সুস্থ, আমার মনটাই অসুস্থ, মনটা ভালো নাই। হরিদাস ঈশ্বর সর্বভক্ত তার প্রতিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাই হরিদাসের দেহেতেই মহাপ্রভু তো বিশ্রাম নেন। তাই হরিদাস তো জানবে মহাপ্রভুর খবর কিনা। তাই হরিদাস বলছে, প্রভু আমি জানতে পেরেছি তুমি লীলা সম্বরণ করবে। আহ কি বিরহ, ব্যথা, বেদনা। হরিদাস প্রভু মহাপ্রভুর কথা জানতে পেরেছে যে 48 বছর পূর্ণ হতে চলেছে, আর কয়েকদিন বাকি। প্রভু আমার এখান থেকে ছেড়ে চলে যাবে গোলক বৃন্দাবনে, আর তো আমার দর্শন হবে না। তো যে আমার প্রভুর দর্শন পাবো না, যে দেহ থাকতে যে নয়নে আমি প্রভুর দর্শন পাবো না, আমি সেই দেহতে সেই জীবনে আমি কিভাবে প্রভুর বিরহ বেদনা আমি সহ্য করব? তখন হরিদাস মহাপ্রভুকে বলছেন, প্রভু দুজনেই জানতে পেরেছি ভক্ত ভগবানের যে অপ্রাকৃত লীলা, মহাপ্রভু জানতে পেরেছেন হরিদাস কি বলবেন। মহাপ্রভু বলছেন, হরিদাস বলো 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 কি চাই। জানো অনেক কিছু চেয়ে নেবে, একটা সুন্দরী স্ত্রী চেয়ে নেবে হয়তো বয়সকালে, বা গাড়ি বাড়ি টাকা পয়সা, বা বলবে শ্রীক্ষেত্র নেই আমার নামে দিয়ে দাও, কি করে দাও, এটাই আমাদের চিন্তা ভাবনা। হরিদাস বলছে, প্রভু আমি তো কোনোদিন তোমাকে কোনো কিছু চাইনি, চাওয়ার কিছু নাই, না চাইতে সব পেয়েছি। অধম বলিয়া তো তুমি কম করে কিছু দাওনি, অযোগ্য বলিয়া মনেতে ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, কিছু চাওয়ার নাই। তবু আমার বড় বাসনা, একটা জিনিস চাই, তুমি দেবে? হরিদাস বলো বলো বলো, তোমাকে আমার অদেও কিছু নাই, কি চাই, তোমাকে কি চাই তুমি বলো। হরিদাস বলছে, প্রভু তোমার অঙ্গে আমি শরীর বাড়ি, তোমার অঙ্গে আগে আমি মরতে চাই। না 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 হরিদাস, তা হতে পারে না, কি বলছো? তোমার আদর্শ তুমি তো জানো হরিদাস, আমি তোমাকে কত ভালোবাসি। হাজার হাজার ভক্তের মধ্যে তুমি যে আমার মনে, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার সর্বস্ব, তুমি আমার কথা একটু চিন্তা করছো না? তোমার বিরোধে আমি কেমন করে থাকবো? হরিদাস তুমি অন্য কিছু চেয়ে নাও। না না আমি অন্য কিছু চাই না। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার যে এখনো অনেক আয়ু আছে, তুমি বেঁচে থাকো। হরিদাস বললেন, যে আয়ু থাকতে আমি তোমায় দেখতে পাবো না, তেমনই আয়ু নিয়ে আমি বেঁচে থাকবো।
আছে, কিন্তু তোমার বিহারে তোমার আদর্শ সমস্যা থেকে আমার কোনো লাভ নেই। তোমার বিহারে আমার আদর্শ থেকে কোনো লাভ নেই। महाप्रभु हरिदास के बोलते हरिदास प्रभु আরেকটি আমার আশা, হৃদয়ে ধরিব রাঙা চরণ, হৃদয়ে ধরিব আমি ছাড়িব প্রভু। হৃদয়ে ধরিব তোমার বুদ্ধি রাঙা চরণ, নয়নে হেরিব তোমার চান্দ বদন, জিহ্বায় রহিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা তুমি প্রভু
আমরা জারি মরণ তুমি শ্যাম সমান। একটা একদম জ্বলন্ত প্রমাণ দেখুন। মহাপ্রভুকে হরিদাস বলছেন, তোমার গর্বে গর্বিনী হাম রূপসী তোমার রূপে সদা মনে হয় তোমার অধিক চরণ সর্বসময় রাখি মোর মুখে ধরে। আমাদেরও জাগে ফলে নাতি সদাই মনে হয় আমার নাতিটাকে যেন বুকের মধ্যে জড়িয়ে ধরি। বলো রাধে রাধে। আর নতুন বিয়ে হলে মনে হয় প্রাণ প্রিয়াকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরি। ভক্তদের এই বাসনা থাকবে, সব থাকবে, তারপরে কোনো মেলাতে হবে না, কিন্তু তাদের বাসনা থাকবে, কামনা থাকবে, আসক্তি থাকবে কৃষ্ণে। আমার বহু ছেলে মেয়ে সংসার পুত্র সবাই থাকবে, কিন্তু সবাইকে রক্ষা করবে কে? আমার বহু, আমার ব্রজরাজ নন্দন, আমার মদন গোপাল রক্ষা করবে। আমি তো রক্ষা করতে পারবো না। তাই দেহ দেহ করো কৃষ্ণের সমর্পণ, তারপর শুদ্ধ চিত্তে করো সমর্পণ। রাধে রাধে। শুদ্ধ চিত্ত তোমার কখন হবে? সব দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, সব দিয়ে দাও। কাশ্মীর বললেন না, প্রভু সব তোমার, আমাকে আপনি আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে আদেশ করুন। আমার দেহটাও আপনার, এ দেহের প্রতি আমার কোনো অধিকার নেই। তাই আমাদেরও কামে নির্কাম নয় তো বললাম, এই দেহের প্রতি আমাদের কোনো অধিকার নেই। অধিকার একমাত্র তোমার, এই দেহটাও তোমার। তাই আমার ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার নেই। এই দেহটার প্রতি, এই জীবনটার প্রতি সমস্ত অধিকার হচ্ছে তোমার। মরে যদি দিয়া দো, তোমার যদি হয় মহাসুখ, তোমার যদি হয় মহাসুখ, সেই দুঃখ মোহরে সুখ বর্ষ, সুখ বর্ষ না বলি আপন সদা বাঞ্ছি তোমার সুখ। তোমার সুখ হয় তাৎপর্য, সুখ হয় সকাল সকাল একটু ভগবানের নাম করো না, বলছে না সকালে উঠে যাবে না। ভক্তরা উঠে কেন ওঠে? না বলি আপন দুঃখ, আমার কি হবে, আমার দুঃখ, এটা আমার চিন্তাধারা নয়। সদা মানছি তার সুখ, তোমার সুখ কিসে হবে? আর তোমাকে যদি সুখ দিতে পারি, সেই সুখ মোর তাৎপর্য, আমার তাৎপর্য তোমাকে সুখ দেওয়া। মরে যদি দিয়া দুঃখ, তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্ষ। শ্রীমন মহাপ্রভু অষ্টকে বললেন, আশ্লেষ পদরতাং পুনষ্টুমা, আশ্লেষ পদরতাং পুনষ্টুমা। হে না, তুমি আমাকে আলিঙ্গন করে কিংবা মাটিতে ফেলে তোমার চরণ দ্বারা তুমি যদি পেষণ করে মাটির সঙ্গে মিশিয়ে দাও, তাতে আমার দুঃখ নাই। তুমি যদি যুগ যুগ যদি আমাকে দর্শন নাও দাও, আমার কাছে না আসো, আমরা ডিভোর্স করে দেবো। বলছে তুমি যদি দর্শনাম নমর মাহত, আমাকে অদর্শনে যতই মর মাহত করুন না কেন, তাতে আমার দুঃখ নেই। যথা তথা বিদতা তু লম্পট, রাধারানী কৃষ্ণ হচ্ছে ব্রজরাজ নন্দনকে। আমি জানি তুমি লম্পট পুরুষ, তুমি কত নিশি কত জনের সঙ্গে যাপন করো। দান ও নাথস্থ সব না পরাহ, তথাপি তুমি আমার প্রাণনাথে বল রাধে রাধে।